হামজা চৌধুরীর আগমনে দেশের ফুটবলে বইছে বসন্তের বাতাস। নতুন আশার আলো জেলে এরই মধ্যে ভারতের মুখোমুখি হতে শিলংয়ে পা রেখেছে বাংলাদেশ। একই দিনে বাফুফে ভবনে বৈঠকে বসেন দেশের ফুটবলের নীতি নির্ধারকরা। 2018 সাল থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞায় ছিল বাফুফে। কারণ ছিল আর্থিক স্বচ্ছতার অভাব ও নির্দিষ্ট খাতের বাইরে ফিফার প্রদত্ত অর্থ ব্যয়। সম্প্রতি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বাফুফের কার্যনির্বাহী কমিটির বৈঠকেও প্রাধান্য পেয়েছে এই বিষয়টি। আমাদের যে নতুন কমিটি এসছে এবং এই নতুন কমিটি আসার পরে আমাদের ফিফা থেকে যে একটা নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞাটা যে উইথড্র হয়েছে সেটার জন্য আমরা সর্বসম্মতিক্রমে আমাদের এক্সিকিউটিভ কমিটির সকল মেম্বার এবং ভাইস প্রেসিডেন্ট আমরা সবাই আমাদের এটা প্রেসিডেন্টের নেতৃত্বেই হয়েছে। এই জিনিসটা যেহেতু উইথড্র হয়েছে আমরা এখন নিখুঁতভাবে কাজ করে যাওয়ার জন্য ফিফা থেকে যে সহযোগিতা পাবো সেটার জন্য আমরা প্রেসিডেন্টকে প্রথমেই ধন্যবাদ জানিয়েছি। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। কার্যনির্বাহী সভায় পাশ হয় চলতি বছরের বাজেট। যদিও বাজেটের আকার কিংবা ব্যয়ের খাত সম্পর্কে বিস্তারিত জানাননি বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান। সব ক্ষেত্রে আমরা প্রাধান্য দিয়েছি, আর আমরা এখন স্বচ্ছভাবে যাতে কাজ করতে পারি, যাতে কোনো রকমের কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, এবং আমাদের যে HR ডিপার্টমেন্ট আছে এবং আমাদের ফিফার যে এখানে লোক আছে সবাই তদারক করবে, এবং যাতে করে পুঙ্খানুপুঙ্খানুরূপে আমাদের সব কিছু স্বচ্ছতারভাবে যাতে সব কিছু হয় সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি। এছাড়াও সবাই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়ে ফর্টিস একাডেমিতে আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফারহান ইহসান, এখন, ঢাকা।